হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা নিট টার্গেট করছো এবং নিটের জন্য সিরিয়াস, মানে যারা পজিটিভলি নিটের জন্য এগোচ্ছ যে না আমাকে ডাক্তার হতে হবে, তাদের জন্য সবথেকে কিন্তু ইম্পর্টেন্ট বিষয় পড়ার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করা। কারণ তোমাদের অনেকে রয়েছে যারা যথেষ্ট পড়াশোনা করেছো, বেসও ভালো রয়েছে, কিন্তু এমসিকিউ সলভ করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। তুমি জানো নিটে একটা এমসিকিউ ভুল হলে সেটার জন্য 4 মার্কস তো গেলই, প্লাস নেগেটিভ মার্কস আরও 1 যাবে। তার মানে তোমার 5 নম্বর চলে গেল। আর 5 নম্বর একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য ঠিক কতটা ইম্পর্টেন্স রাখে সেটা তুমি নিশ্চয়ই জানো। তাহলে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করার সময় থেকে একদম প্রথম থেকে খেয়াল রাখতে হবে যে কোথায় ভুল হচ্ছে। যখন থেকে তুমি মনে করছো যে এবার আমি নিটের প্রিপারেশন নেওয়া শুরু করব, তখন থেকে কিন্তু তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ শুরু করার সময় বেশ কিছু বিষয় মাথায় রেখে এগোতে হবে এবং সায়েন্টিফিক্যালি স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। আন্তাবড়ি 10,000 এমসিকিউ প্র্যাকটিস করলাম সেটা করলে চলবে না। তোমাকে আমি বলে দেবো, তোমাকে মিস্টেক নোটবুক রাখতে হবে, কিভাবে সেটা তোমাকে হেল্প করবে। তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে তোমার সাথে আমি থাকবো কন্টিনিউয়াসলি পাশে। এবারে তোমাকে বলি, সবার আগে তোমাকে যেটা করতে হবে, একটা ছোট চটি খাতা বা ডায়েরি যাই হোক একটা কিনতে হবে এবং সেটার ওপরে তুমি লিখে রাখো মিস্টেক নোটবুক। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একদম প্রিপারেশনের শুরু থেকেই তোমার সেটা করতে হবে। এবার প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে তুমি কিছু এমসিকিউ প্র্যাকটিস করবে। সেই এমসিকিউ এর মধ্যে কিছু থাকবে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, কিছু থাকবে নর্মাল এমসিকিউস। দু ক্ষেত্রেই তোমার কিন্তু কিছু নিয়ম মাথায় রাখতে হবে। দেখো, ভুল তুমি করবেই, কিন্তু ভুল থেকে শিখতে হবে। একই ভুল বারে বারে করে যাওয়া বা একটা মক টেস্টের মার্কসেই আমি স্টাক করে থাকলাম, তাহলে তো আমার উন্নতিটা হবে না, তাই না? প্রতিবার মক টেস্ট দিচ্ছি, প্রতিবার নাম্বার কমই আসছে, তাহলে তো হবে না। তোমাকে তো ইমপ্রুভ করতে হবে। সেই ইমপ্রুভ করার জন্য তুমি কি করবে? চ্যাপ্টার কমপ্লিট করলে, এমসিকিউ সলভ করলে। এমসিকিউ কোয়ালিটি এমসিকিউ হতে হবে। এমসিকিউ যেন আন্তাবড়ি এমসিকিউ না হয়, এমন এমসিকিউ যেন না হয় যেটা এনসিআরটিতে নেই, এমন এমসিকিউ যেন না হয় যেটা কোনোদিন নিচে আসবে না। প্রপার এমসিকিউ বাছাই করতে হবে। এমসিকিউ কি করে প্রপার বাছাই করবে সেই নিয়ে ভিডিও আমি পরে দেবো, সেটা আজকের টপিক নয়। আজকে হলো তোমার কাছে সব নর্মাল প্রপার এমসিকিউ রয়েছে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স রয়েছে। এবার কি করছো? সেই এমসিকিউ পড়া শুরু করলে। যখন এমসিকিউগুলো করলে, 10টা এমসিকিউ করলে, 20টা করলে বা 50টা করলে, এবার তুমি আনসার মেলাতে বসলে। আনসার মেলাতে বসে তুমি দেখলে 50টা এমসিকিউ এর মধ্যে 10টা ভুল হয়ে গেছে, 40টা ঠিক হয়েছে। তুমি যদি এখানেই ছেড়ে দাও এবং আবার আরেকটা চ্যাপ্টার এমসিকিউ করা সলভ করো, বা পরে আবার এই চ্যাপ্টারটারই এমসিকিউ নতুন কিছু করা সলভ করো, তাহলে কোনো দিন তোমার ইমপ্রুভমেন্ট কিন্তু হবে না। তোমাকে নিজেকে ইমপ্রুভ করার জন্য কি করতে হবে? যে 10টা এমসিকিউ ভুল হলো, সেই 10টা থেকে শিক্ষা নিতে হবে কেন ভুল হলো, আর নেক্সট এমসিকিউগুলো করার সময় সেটা তুমি আর যাতে না করো। এবার তোমাকে বলি, প্রত্যেকটা এমসিকিউ করার পরে তোমাকে মিস্টেক নোটবুকে কি লিখতে হবে। দেখো, এমসিকিউ তোমার ভুল 4 কারণে হতে পারে, 4টে রিজনে তোমার এমসিকিউ ভুল হতে পারে। তো প্রথম রিজনটা যেটা হতে পারে সেটা হলো 1 নম্বর রিজন এমসিকিউ ভুল হচ্ছে কেন? এমসিকিউটা কোনো ইনফরমেশন বেসড ছিল, মানে কি সেটা কোনো ইয়ার ছিল, কোনো সায়েন্টিস্টের নাম ছিল বা কোনো এক্সাম্পল ছিল। বায়োলজিতে ভীষণ এগুলো ভুল হয়ে যায়, সেইটা তুমি ভুল করেছো। এর মানে কি? এর মানে হলো এটা যে তোমার মুখস্থ করতে সমস্যা হচ্ছে বা ভুলে যাচ্ছ। এই ইনফরমেশন যেগুলো মুখস্থ করতে আমাদের সমস্যা হয় বা আমরা বারে বারে ভুলে যাই, সেইগুলোকে তাহলে বারে বারে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, মুখস্থ বারে বারে করতে হবে, রিভাইজ বারে বারে করতে হবে। এরকম যদি তোমার হয়ে থাকে, সেই এমসিকিউটার পাশে লেখো 1, ঠিক যেরকম আমি এখানে তোমাকে লিখে দিলাম 1। এবার মিস্টেক নোটবুকে লেখো যে অমুক এমসিকিউ নাম্বার 1 আমার এই কারণে ভুল হয়েছে। 1 মানেই হলো আমি ইনফরমেশন ভুলে যাচ্ছি, তার মানে তোমাকে এই ইনফরমেশনগুলো আলাদা করে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি তোমার বাড়ির দেওয়ালে লিখে রাখতে পারো, কাগজের মধ্যে বা টেবিলে রাখতে পারো, আলাদা নোটবুক বানাতে পারো যেখানে সমস্ত এক্সাম্পলগুলো, যেখানে ইয়ারগুলো, যেখানে সায়েন্টিস্টের নাম, যেগুলো ভুলে যাওয়ার বিষয় রয়েছে সেগুলো যাতে তোমার চোখের সামনে থাকে, বারে বারে সেগুলোকে অভ্যাস করতে হবে। তাহলে কিন্তু তোমার এই ধরনের ইনফরমেশন বেসড এমসিকিউ আর ভুল হবে না। সেকেন্ড,
না, কোনো ইনফরমেশন বেসড এমসিকিউ ছিল না। সেকেন্ডেরটা যে এমসিকিউ ছিল, কেন ভুল হলো তোমার? সেকেন্ডের এমসিকিউটা ছিল হচ্ছে এরকম এমসিকিউ যেটা কনসেপ্ট বেসড এমসিকিউ, তুমি ভুল করেছো। তার মানে কি, কোয়েশ্চেনটার একটা ভালো মতন কনসেপ্ট ছিল যেটা কিন্তু তোমার ক্লিয়ার নয়। জেনারেলি সেল ডিভিশন চ্যাপ্টারের, জেনেটিক্সের চ্যাপ্টারের, তোমাদের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই ধরনের চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে বা বায়োটেকনোলজির চ্যাপ্টারে এই ভুলগুলো তোমাদের হয়ে থাকে, যেখানে প্রচণ্ড কনসেপ্টের প্রয়োজন হয়। হয়তো কনসেপ্টটা তোমার ততটাও ক্লিয়ার ছিল না, তাই ভুল হলো। সেক্ষেত্রে তুমি এমসিকিউ এর পাশে লেখো 2, যেটা ভুল হলো সেটার পাশে লেখো 2 মানে তোমার কনসেপ্টে প্রবলেম। মিস্টেক নোটবুকে লেখো অমুক কোয়েশ্চেন আমার অমুক কনসেপ্টের জন্য ভুল হয়ে গেছে, তার মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার নেই। কনসেপ্ট ক্লিয়ার না থাকার মানে তোমার বেসিক ক্লিয়ার হচ্ছে না। সেই ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেটাই হোক না কেন, তোমার সেই জায়গাটা তোমাকে বারে বারে শুনতে হবে। প্রপার টিচারের লেকচার, যিনি পড়াচ্ছেন তিনি তোমাকে যেন সেটা ক্লিয়ার করে দেন। যেই জায়গাটা তোমার বেস ক্লিয়ার হচ্ছে না, সেই জায়গাটায় একজন ভালো টিচারের লেকচার গিয়ে বারে বারে শোনো এবং নিজের বেসটা ক্লিয়ার করার চেষ্টা করো। এবং তোমার মিস্টেক নোটবুকে লেখো যে কোন কোন টপিকের বেস তোমার ক্লিয়ার হচ্ছে না। যদি না হয় তোমাকেই ঠিক করতে হবে সেটা, বারে বারে সেই জায়গার লেকচার শুনতে হবে। এটা হলো কনসেপচুয়াল কোয়েশ্চেন ভুল হচ্ছে। তোমার এই দুটোর মধ্যে কোনোটাই পড়তে না পারে। 3 নম্বর থাকতে পারে আরেকটা রিজন যার জন্য তোমার ভুল হয়ে যেতে পারে, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে সিলি মিস্টেক। সিলি মিস্টেক, যেটাও কিন্তু আমরা ভীষণ এই কাজটা করি। মানে না তোমার 1 না তোমার 2, 3 নম্বরে তুমি আছো, মানে তুমি প্রশ্নটার কনসেপ্টও তোমার কাছে ক্লিয়ার, তুমি ইনফরমেশনটাও জানতে, বোকার মতন ভুল হয়ে গেল। এরকম হয় না, অনেক সময় এরকম হয়, সিলি মিস্টেক। তাহলে তুমি প্রশ্নের পাশে লেখো 3 এবং তুমি তোমার নোটবুকে লেখো, মিস্টেক নোটবুকে লেখো যে 3 নম্বর ভুল হচ্ছে আমার, সিলি মিস্টেক হয়ে যাচ্ছে। সিলি মিস্টেক মানে দুটো কারণে তোমার সমস্যা হচ্ছে। এক হচ্ছে তোমার প্র্যাকটিসের অভাব রয়েছে, তোমাকে এমসিকিউ প্র্যাকটিস আরও বাড়িয়ে দিতে হবে, আরও অনেক এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। শুধু পড়লে কিন্তু নিট ক্লিয়ার হবে না বাবা, আমি বারে বারে বলছি, তোমাকে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস বাড়াও। আরেকটা কারণেও সিলি মিস্টেক হয়, আনমাইন্ডফুল হয়ে যায়। প্রশ্নটা সলভ করার সময় মনটা অন্যদিকে, কোন ব্লগ দেখিনি, কোন টিচার কি বললেন, নিটটার সামনের বছর আমাদের ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যাবে কিনা, মাথায় ঘুরছে, এজ লিমিট আসবে কিনা, অ্যাটেম লিমিট আসবে কিনা, কাট অফ কত যাবে, মানে মাথাটা অন্যদিকে, মনটা দিচ্ছি না, সেই ক্ষেত্রে সিলি মিস্টেক হয়। তাহলে মন সংযত করো। সিলি মিস্টেক করার মূল কারণ হচ্ছে আনমাইন্ডফুল হয়ে যাওয়া এবং প্র্যাকটিস কম থাকা। তাহলে দুটোই তোমায় ঠিক করতে হবে, তোমাকে মাইন্ডফুলি কোয়েশ্চেন সলভ করতে হবে এবং প্র্যাকটিস বাড়িয়ে দাও। 4 নম্বর, এই কটার মধ্যে কোনোটাই না। 4 নম্বরে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে প্রশ্ন বুঝতে পারছি না ম্যাম, কোয়েশ্চেন বুঝতে পারছি না, প্রশ্নটা পড়লাম বুঝতে পারছি না কি বলে। এই ক্ষেত্রে কিন্তু তোমার কাছে একটাই উপায় রয়েছে, সেই একই কথা, প্র্যাকটিস বাড়াতে হবে। অনেক রকমের প্রশ্ন আসে, প্রশ্নর ভাষা কিন্তু একটু অন্যরকম হয়, প্রশ্নর ভাষার সঙ্গে পরিচিত হতে হবে। তার জন্য কি করবে? তার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। তোমায় আমি এখানে একটা দেখাতে পারি, ধরো এটা আমার পেইড ব্যাচে আমি এভাবে এমসিকিউ দিয়ে থাকি, ওদের পিডিএফ, প্রথমে ইংলিশ থাকে তারপরে বাংলা থাকে। এই অ্যাজারশন রিজন বেসড কোয়েশ্চেনগুলো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের ভীষণ বুঝতে অসুবিধা হয়ে যায়, যে ম্যাম বুঝতে পারছি না, তো অ্যাজারশন রিজন বেসড কোয়েশ্চেন বুঝতে পারছি না। কিন্তু তোমাদের নিটে বর্তমানে প্রচুর এই ধরনের টুইস্ট করা প্রশ্ন আসছে, যেখানে কিন্তু প্রশ্নর মানেই বুঝতে না পেরে আমরা ভুল করে ফেলছি। সেক্ষেত্রে প্র্যাকটিস বাড়াতে হবে প্রচুর। ওকে, এই হলো 4টে উপায়। আচ্ছা, এবারে তুমি কি করবে? তাহলে তোমাকে এই 4খানা নাম্বারিং করে দিলাম, এইভাবে তুমি তোমার মিস্টেক নোটবুকে লিখে রাখবে, সেখান থেকে তোমাকে শুধরাতে হবে। প্রথম চ্যাপ্টারে যদি করতে গিয়ে তোমার 50টার মধ্যে 10টা ভুল হয়, দেখবে এগুলো শুধরে নিলে পরেরগুলো সলভ করতে তোমার ভুল কম হচ্ছে। এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার করতে করতে প্র্যাকটিস তোমার শুধরাতে হবে নিজেকে, তবেই তুমি কিন্তু আস্তে আস্তে নিটের দিকে এগিয়ে যাবে। দেখো, এটা সোজা এত পরীক্ষা নয় যে আমি 10টা এমসিকিউ করে গেলাম আমার নিট হয়ে গেল, না, বা পড়লাম নিট হয়ে গেল, না। তোমাকে ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করতে হবে, আর আশা করি তোমাকে সেগুলো আমি কন্টিনিউয়াস আমার চ্যানেলে থেকে হেল্প করতে পারছি। এবার তোমাকে একটা কথা বলবো, যারা আমার পেইড ব্যাচ জয়েন করতে চাইছো, অনেকেই করছো, অনেকে অনেক প্রশ্ন করছো, হয়তো বুঝতে পারছো না সব কিছু, এমসিকিউর ব্যাপারটা বুঝতে পারছো না। তোমাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমার পেইড ব্যাচে আমি কিন্তু তোমাকে এরকম ইংলিশ এবং বাংলায় দুটো ল্যাঙ্গুয়েজে পিডিএফ দেবো, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, প্রত্যেক মাসে আমার 3টে করে টেস্ট হয়, সে সমস্ত হবে, এবং সব কিছু কিন্তু ইংলিশ বাংলা দুটো ভাষায় থাকে।
ইংলিশে এমসিকিউ চারিদিকে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা বাংলা এমসিকিউ পাও না, কিন্তু নিটের স্ট্যান্ডার্ড এমসিকিউ যে ধরনের প্রশ্ন আসছে আজকাল নিটে, যেমন তোমাকে এখানে এক্সাম্পল আমি দেখাচ্ছি, এরকম অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন, ম্যাচ দ্য ফলোয়িং, ছবি দিয়ে তার উপর প্রশ্ন, স্টেটমেন্ট বেসড প্রশ্ন, সব রকমের প্রশ্নের কম্বিনেশন করে প্রত্যেক চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ দিই, সেগুলো করলে মোর দ্যান এনাফ, এবং সেগুলো ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই আমার কাছে থাকে। তুমি যদি চাও তুমি আমার পেইড ব্যাচ ডেফিনেটলি জয়েন করতে পারো। আমার পেইড ব্যাচে কী কী ফিচার্স রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, তার ভিডিওর যে লিঙ্ক সেটা আমার প্রথম কমেন্টে দিলাম, তুমি চাইলে দেখে নিতে পারো। আর তুমি যদি চাও আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো। অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে গেলে 9019765145 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। ইউ ক্যান জয়েন মাই পেইড ব্যাচ ইফ ইউ ওয়ান্ট। আর পরের দিন আবার একটা ভিডিও নিয়ে আসি, ততক্ষণের জন্য বাই বাই।